রাষ্ট্র ও সরকার পরিচালনায় মৌলিক কিছু সংস্কারে বিএনপি জামাত সহ ৩০টি রাজনৈতিক দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই সনদের যাবতীয় সংস্কার প্রস্তাবনা প্রতিবেদন আকারে জমা দেওয়ার কথা জানিয়েছেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। রবিবারের বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও তার বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। যারা 106-এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশনাল অর্ডার পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং ঐক্যমত আশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, আমার কাছে মনে হয় আজকে সেই অনিশ্চয়তা 80% কেটে গিয়েছে। একটা গণভোট করা হোক, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে, এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে, নির্বাচিত যে সভা, তারা কিন্তু একই সাথে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করবেন, যাতে করে সূক্ষ্ম বিষয়গুলোতেও একটা ঐকমত্যের জায়গায় আসতে পারে। এটাই মোটামুটি আজকের দিনের অগ্রগতি। জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সঙ্গে জুলাই সনদ নিয়েও গণভোট চায় বিএনপি। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেওয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে জামাতের দাবি, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ জারির মাধ্যমে হবে গণভোট। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবেন। সংস্কার ইস্যুতে অমীমাংসিত বিষয় নিয়ে আগামী ৮ অক্টোবর আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। সংসদ কি সেই মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। যে কথাটা এসেছে